নমস্কার, আমি অ্যাডভোকেট পিয়ালি। আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সাইবার ফ্রড বা সাইবার প্রতারণা। আজকে আমি এই ভিডিওতে কথা বলবো সাইবার ফ্রড কি, বা কারোর সাথে যদি সাইবার ফ্রড হয় তাহলে সেক্ষেত্রে সে কি ভাবে প্রতিকার পেতে পারে। আবার যদি কেউ কারোর সাথে সাইবার ফ্রড করে তাহলে সেক্ষেত্রে তার এগেইনস্টে বিএনএস বা বিএনএসএস বা আইটি অ্যাক্টে কি সেকশন লাগতে পারে। আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এবার আমরা যখন সাইবার ফ্রড নিয়ে কথা বলবো তাহলে আমাদের প্রথমেই জানতে হবে সাইবার ফ্রড কি। সাইবার ফ্রড হচ্ছে কোনো অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মে দ্বারা কোনো মানুষের কাছ থেকে টাকা বা প্রপার্টি চিট করে নিয়ে নেওয়া হয়। এবার যারা সাইবার ফ্রড করে তাদের মেইন কি টার্গেট থাকে। ফার্স্ট থাকে যারা বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে, তারপর যারা বেশি ইউপিআই ইউজ করে যেমন ফোন পে, গুগল পে এসব। তারপরে আসছে যারা ব্যাংকিং অ্যাপ ইউজ করছে সেগুলো। তারপরে আসছে যারা অনলাইনে বেশিরভাগ শপিং করে বা সোশ্যাল মিডিয়ায় সবসময় থাকে, তাদের ক্ষেত্রে এই সাইবার ফ্রডটা বেশি হয়। এবার আসছি কিছু কমন টাইপের সাইবার ফ্রড। এখানে কি হতে পারে বা কি ভাবে হতে পারে। যেমন ফার্স্ট হচ্ছে ইউপিআই বা ব্যাংকিং স্ক্যাম। এখানে কি হয়, যারা করবে সাইবার ফ্রড তারা ফার্স্ট ফোন করে, দিয়ে বলে আমি ব্যাংক থেকে বলছি, তোমার নাম্বারে একটা ওটিপি গেছে, তুমি যদি সেটা দিয়ে দাও তাহলে তোমার এটিএম ব্লক হতো সেটা হবে না। এটা একটা হতে পারে। সেকেন্ড হতে পারে তোমার কেওয়াইসি এক্সপায়ার্ড হয়ে গেছে, সেক্ষেত্রে হতে পারে। আবার অনেক সময় তারা এটাও ফোন করে বলে যে তুমি কোনো প্রতিযোগিতায় 1 লক্ষ টাকা জিতে গেছো এবং তোমার ফোনে একটা ওটিপি যাবে, সেটা তুমি যদি আমাদের দিয়ে দাও তাহলে সঙ্গে সঙ্গে তোমার অ্যাকাউন্টে সেই 1 লক্ষ টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। আবার যখনই তুমি সেই ওটিপিটা দিয়ে দেবে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব, তুমি আর কখনো এই টাকাটা পাবে না। এইভাবে পরের পর সাইবার ফ্রড হয়ে যাচ্ছে। এবার আসছি ইনস্ট্যান্ট লোন ফ্রড। এখানে কি হয়, যখন কোনো মানুষ ফোন করছে এবং তাকে বলছে যে তোমার নামে লোন অ্যাপ্রুভ হয়েছে। এবার যার দরকার, ধরো কারো টাকা প্রচন্ড দরকার, সে ভাবে ঠিক আছে চলো অনলাইনে পাচ্ছি কোনো ব্যাপার না নিয়ে, সেক্ষেত্রে সে কি করবে, তাকে বলবে এখানে একটা ছোট্ট প্রসেসিং ফি লাগবে, সেটা তুমি দিলে একদম তোমার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট লোন পেয়ে যাবে। কিন্তু যখনই সে টাকাটা দিয়ে দেবে তারপর কিন্তু সে ওই লোকটাকেও পাবে না, কোথাও কিছু পাবে না, এবং তার যে প্রসেসিং ফি, যে টাকাটা দিয়েছে, যদি কেউ ধার করে দিয়ে থাকে ধার করে, বা সে যদি নিজে থেকে দিয়ে থাকে তাহলে কিন্তু তার টাকাটা চলে গেল, সেও সেই টাকাটা পেল না। এবার অনেক সময় আসছে অনলাইন জব পেয়েছে। এবার যাদের জব দরকার, এখন বর্তমানে জব সবারই দরকার। এবার এরকম হয় যে ঠিক আছে তুমি অনলাইনে জব পেয়েছো, এবার তার মধ্যে একটা প্রসেসিং ফি দিতে হবে, যেটা দিলেই তোমার জবটা কনফার্ম হয়ে যাবে। এবার অনেক মানুষ সেই টাকাটা দিয়ে দেবে, কিন্তু টাকাটা দিয়ে দেওয়ার পরে সে কিন্তু আর জবও দেবে না। এবার আসছে অনলাইন শপিং ফ্রড। এখানে কি হয়, এখানে এমন হয় ধরো কেউ অনলাইনে কোনো জিনিস দেখছে, এবার জিনিস দেখার পর কারো কোনো জিনিস পছন্দ হলো এবং সে সেটা কিনবে, এবার বললো এটা ক্যাশ অন ডেলিভারি হয় না, অনলাইন পেমেন্ট করতে হয়। এবার সেক্ষেত্রে অনলাইন পেমেন্ট করে দেওয়া হলো, কিন্তু জিনিসটা ঘর অবধি এসে পৌঁছালো না, এক্ষেত্রে হয় একটা সাইবার ফ্রড। এবার আসছি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কি হয়, ধরো কেউ বললো যে তুমি যদি এখন আমাকে 5,000 টাকা দাও তাহলে 1 ঘন্টা পর আমি সেই টাকা ক্রিপ্টোতে লাগিয়ে তোমাকে ওই 1 ঘন্টা পর ধরো 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা তোমাকে রিটার্ন দেবো। এবার সেক্ষেত্রে মানুষ লোভে পড়ে দিয়ে দেয়, কিন্তু সেই টাকা তার চলে যায়, সে টাকা সে আদৌ কোনোদিনও ফেরত পাবে না, কারণ সে তো ব্লক করে দেবে, এটাই স্বাভাবিক। তারপরে আসছি অনলাইন সোশ্যাল মিডিয়া যেভাবে হয়। সোশ্যাল মিডিয়াতে কি হয়, ধরো কেউ কোনো বন্ধুর প্রোফাইল হ্যাক করে নিল এবং হ্যাক করে টাকা চাইছে যে আমি এই প্রবলেমে পড়ে গেছি, তুমি আমাকে টাকা। এই ক্ষেত্রে হতে পারে সাইবার ফ্রড। এবার এই সাইবার ফ্রড থেকে কিভাবে বাঁচতে পারবে সেটা নিয়ে এবার কথা বলি। এবার যখন তোমার সাথে সাইবার ফ্রড হবে তাহলে তুমি কি করবে সেটা এবার বলবো। ফার্স্টে তোমাকে ইমিডিয়েটলি ব্যাংক বা ইউপিআই পোর্টালকে কল করে ট্রানজাকশন ফ্রিজ করাতে হবে। সেকেন্ড, সাইবার ক্রাইম পোর্টালে গিয়ে একটি কমপ্লেইন ফাইল করতে হবে, যার ওয়েবসাইট হচ্ছে www.cybercrime.gov.in। এবার থার্ড কি করবে, তুমি তোমার যে লোকাল পুলিশ স্টেশন সেখানে গিয়ে তুমি একটি এফআইআর লঞ্চ করবে। ফোর্থ, এই সব কিছুর জন্য তোমার লাগবে এভিডেন্স আকারে তুমি কি করতে পারো, ট্রানজাকশন হিস্ট্রি, পেমেন্টের স্ক্রিনশট, তারপরে আসছি স্ক্রিন রেকর্ডিং, তারপরে যে নাম্বার থেকে তোমাকে ফোন করছে বা মেসেজ করছে সেইগুলো।
এবার এই প্রসেসগুলো তুমি যত তাড়াতাড়ি করবে তোমার জন্য তত ভালো হবে, কারণ এগুলো যখনই লেট হবে সেক্ষেত্রে তোমার টাকা পাওয়ার চান্সটা অনেকটাই কমে যায়। এবার যদি কেউ তোমরা এই সাইবার ফ্রডের ভুক্তভোগী থাকো তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক সেখানেও যোগাযোগ করতে পারো। এবার আসছি যে যদি সে কেউ সাইবার ফ্রড করে তাহলে তার এগেইনস্টে কি কি সেকশন লাগতে পারে, অর্থাৎ বিএনএস বা আইটি অ্যাক্টের কি কি ধারা হতে পারে। যেমন বিএনএস এর সেকশন 111, 112 এবং 113 এই তিনটে সেকশন লাগতে পারে। এবং আইটি অ্যাক্ট 2000 এখানে লাগতে পারে সেকশন 66C, 66D, 47, 63। তোমরা যদি কেউ এই সেকশনের ব্যাপারে জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে এর বিস্তারিত আলোচনা করে তোমাদেরকে বলবো। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে, কারণ এখন প্রতিদিন থাউজেন্ড অফ পিপলের সাথে সাইবার ফ্রড হচ্ছে। সুতরাং স্টে অ্যালার্ট এন্ড স্টে লিগালি বাউন্ড। এই ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।